এতগুলো কাঁচা মরিচ এর সাথে যদি চানাচুর মাখায়, কালকে রাত থেকেই আমার শরীরটা খারাপ। কারণ গতকালকে বিকাল বিকাল নদীতে স্নান করতে গেছে এই ঠান্ডার মধ্যে। তো সেক্ষেত্রে আমার ঠান্ডাটা লেগে গেছে, আর ঠান্ডা লাগলে শরীর কতটা খারাপ হয় সেটা তোমরা জানো। শরীর টোটালি ক্লান্ত হয়ে যায়। তো আমি মারে বললাম যে চানাচুর মাখাই দিতে। তো তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে মরিচ কাইটে দিতে। মা মরিচ কাইটে দিল। যদি চানাচুর মাখায়, সরিষার তেল দিয়ে চানাচুর মাখা, তাহলে কেমন হবে বলো তো? এতগুলো কাঁচামরিচের সাথে যদি এই চানাচুর মাখায় খায়, তাহলে কি একটা অবস্থা হবে বোঝো। তো সবগুলো অনেক ঝাল লাগবে। তো যাই হোক, তারপর মাখাইতে হবে। তো চানাচুর নেওয়ার পরে আমি সরিষার তেল দিছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তেল একটু বেশি বেশি হয়েছে। এখন মাখানোর পরে বোঝা যাবে যে আসলে কি হয়েছে। আর চানাচুরের যে বাদাম আছে না, এই বাদামগুলো আমার না ভালো লাগে না। এই বাদামগুলো আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ এই ভাজা বাদাম আমার কাছে ভালো লাগে না মোটের উপরেও। তেলে ভাজা বাদামগুলো খুবই জঘন্য লাগে আমার কাছে। তো এই জন্য চানাচুর থেকে বাইসা বাইসা এই বাদামগুলো আমি ফেলে দেবো, তারপরে মা খাবো। কতগুলো বাদাম ভাই, অনেকগুলো বাদাম। আমার আমার অনেক বিরক্ত লাগতেছে বাদাম বাজতে বাজতে। এতগুলো বাদাম বাজছি এইখান থেকে, আর কত বাদাম আছে ভগবান জানে। এতগুলো বাদাম আমি এখন ফালাই দেব, তারপরে সেটা মা খাবো। অবশেষে চানাচুর মরিচ দিয়ে মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে শুধু কাঁচা মরিচের পিস পিসই কিন্তু দেখা যাচ্ছে। আর যদিও টমেটো থাকলে ভালো হতো, আর পেঁয়াজ দিলে বেশি ভালো হতো, কিন্তু পেঁয়াজ খাওয়া যাবে না, কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ। এই জন্য পেঁয়াজ দিতে পারিনি। তবে চানাচুর দেখে মনে হচ্ছে খুবই ঝাল হয়েছে। এখন ভাবতেছি অল্প অল্প মুড়ি দিলে পরে একটু মসমসে ভালো লাগবে। তো মুড়ি দিই এর মধ্যে, নাকি কি বলো? আমি কিন্তু এইখানে অল্প পরিমাণে মুড়ি দিছি, যাতে একটু মসমসে লাগে, ভালো লাগে। আর তোমাদের ঠান্ডা লাগলে তোমরা সাধারণত কি করো? আমার তো ঠান্ডা লাগলে আমার ভাত অথবা মানে ভাত রুটি যাই বলো না কোনো, সব আমার ভালো লাগে না। একটু ঝাল টাইপের সবসময় আমি খেতে ভালোবাসি। তো সেজন্য আপাতত চানাচুর মুড়ি খাইতেছি। তোমরা কি করো তোমাদের ঠান্ডা লাগলে জানিও। সত্যি বলতে অনেক ঝাল হয়েছে, কারণ মা মরিচ দিছে এতটি তোমরা দেখছো। আর এই চানাচুরটাও বেশ ঝাল, আর সরিষার তেলও একটু ঝাঁঝালো, সব কিছু মিলে ঝাল হয়েছে। আর যদিও আমি লবণ কম খাই, কিন্তু আমার মা এত লবণ দিয়েছিল, আমি যখন চানাচুরটা ঢালি লবণ উঠানোর কথা আমার মনে ছিল না, লবণটা একটু বেশি হয়েছে। তো সব কিছু মিলাইয়া ঝাল, নোনতা আর ঝাঁজ সব কিছু একসাথে। এই যে মরিচগুলো দেখো, পেঁয়াজ দিলে অনেক ভালো লাগতো, কিন্তু আর একটা কথা বলে রাখি, যদিও ঝাল এবং স্বাদের জন্য আমি এটা খাইতেছি, কিন্তু অনেকগুলো চানাচুর হওয়ায় এটা কিন্তু গ্যাসেরও একটা কারণ। এটা কিন্তু অনেক গ্যাস হয় চানাচুরে, তোমরা জানো। তারপরেও ঠান্ডা লাগলে কিছু একটা খাইতে হবে, মুখের স্বাদ মানে বিশেষ করে ঝালটা বেশি ভালো লাগে। ওই জন্য আমি চানাচুর মাখাটাই খাইতেছি।
আর ঝাল খেলে মনে হয় কি যে পুরো গা হাত পা গরম হয়ে যায় বেশি ঝাল খেলে। আমার তো এমন মনে হয়, তোমাদের কেমন মনে হয় আমি জানি না। ফোনেও বেশি চার্জ নেই, 15% চার্জ আছে, চার্জ দিতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে।